ঝুঁকি নিয়ে বাড়ি আছে, যখন কাজে বেরোবো আবার তখন পরে বেরোবো আর কি। এবার হেলমেট ছাড়া বাড়ি থেকে বেরোলে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা, না হলে ফিরে যেতে হবে বাড়ি। সরকার পরিবর্তনের পরে নিয়মেও বড় পরিবর্তন। শ্রীরামপুর বটতলায় ধরপাকড়। সরকার পরিবর্তনের পর থেকেই পুলিশের সক্রিয়তা লক্ষণীয়। কোথাও দাগি দুষ্কৃতীদের ঢোকানো হচ্ছে জেলের ভিতরে, আবার অপরাধ করলে রেহাই পাচ্ছে না রাজনৈতিক দলের কর্মীরাও। জিরো টলারেন্স নীতি কার্যত ফলপ্রসূ বলাই চলে। ইতিমধ্যেই শহর কলকাতায় রাজাবাজার পার্ক সার্কাস এলাকায় হেলমেট ছাড়া বাইক আরোহীদের ধরপাকড় শুরু করা হয়েছে। এবার জেলাতেও ঠিক একই নীতি। শ্রীরামপুরের শহরের প্রাণকেন্দ্র বটতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। শ্রীরামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে শনিবার বেলা থেকে শুরু হলো হেলমেটবিহীন চালকদের ধরপাকড়। শ্রীরামপুর ট্রাফিকের ইন্সপেক্টর মির্জা সাবির আলী বেগ নিজে রাস্তায় নেমে শুরু করে হেলমেটবিহীন বাইক আরোহীদের সতর্ক কিরণ। যারা হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদের কাউকে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়, আবার কাউকে জরিমানা করা হয়। তিনি জানান, এই অভিযান এখন চলবে। এইটা খুবই ভালো উদ্যোগ। আগেকার সরকারও এটা নিয়ে অনেক কিছু করেছিল, ক্যাম্পেনিং করেছিল, তবে এটা সাকসেস হয়নি। কারণ অনেক ছাড়ও ছিল, যেটা পয়সা দিয়ে ইনস্ট্যান্ট চলে যেত। এখন যদি প্রশাসন এটাকে কন্টিনিউ করে তবে খুব ভালো হবে, এবং অ্যাক্সিডেন্টের থেকে যে মৃত্যু হচ্ছে, অনেক বাজে বাজে খবর আসছে, সেগুলোর থেকে অনেক মানুষ সচেতনও হবে। তবে এটা মানা উচিত। আমি বলবো যে আমি হই আর যেই হোক, এটাকে নিয়ম মতন মেনে চলাটাই ঠিক আছে। আমাদের এই ভারতবর্ষে কে মানে জানি না, বিদেশে কিন্তু এটা ছোটো ছোটো বাচ্চা থেকে মহিলা সবাই কিন্তু হেলমেট পরেই চলে। তারা বাড়ি থেকে বেরোলেও হেলমেট ছাড়া বেরোয় না, এবং 4 চাকাতে সিট বেল্ট, ওরা নিয়মটা মানে, আইনটা সেইভাবেই করা। একদম আমি এটাকে সাপোর্ট করছি। ভুল তো আমারই, কি করবো? আমার তো ভুল, আমাকে তো ওই করতেই হবে। স্যার বললো যে আপনিও পড়ুন, আমার সবাইকে পড়তে বলুন। আর কি বলতে, ঝুঁকি নিয়ে বাড়ি আছে, যখন কাজে বেরোবো আবার তখন পরে বেরোবো আর কি। হয়তো বলার কিছু নেই। নিশ্চয়ই 100%। একদম এখানে পাশে এসেছিলাম দাদা। কাজে গেলে হেলমেট করতে হয় না? হ্যাঁ, করতে তো হয়। এভাবে জীবনে ঝুঁকি নিয়ে তো যাতায়াত করতে। ঠিক আছে দাদা, করবো, করবো এরপরে। এতদিন কি হেলমেট ছাড়া যাওয়া যেত? হ্যাঁ, এতদিন হেলমেট ছাড়া না না, যাওয়া যেত, হেলমেট যাওয়া যাচ্ছে। হেলমেট করেই যেতাম।